আমিন। ব্রাদার বাতি ভাইরা, আমরা সকলে অবগত আছি আজ এই মাসটা কি মাস আর কোন মাস, কেন আজকে এই এত কিছু আয়োজন করা হয়েছে, এত মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে কেন? যে আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে কি একটাই, শুহাদায়ে আযম ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাহে মুহররমুল হারাম মাসে নিজে শহীদ হয়ে গেছে শুধু আজকে ইসলামকে বাঁচাবার জন্য, নিজে শহীদ হয়ে গেছে শুধু নানাজানের ওয়াদাকে নিভাবার জন্য, নিজে শহীদ হয়ে গেছে শুধু ইসলামকে জারি রাখার জন্য। আজ তাকে ভালোবাসি বলে, তাকে মহব্বত করি বলে, তাকে অনুসরণ করে আমরা এই মাহফিলটাকে সাজিয়েছি। আমরা সকলে মিলে মাহফিল শেষে আমরা আল্লাহর কাছে দোয়া করব, মাওলানা গো মাওলা, না জানি আমরা ঠিকমতো নামাজ পড়তে পারি না, আমরা না জানি কতই না গুনাহ করেছি, আল্লাহ এত গুনাহ করেছি, তারপরে আজকে আমরা হোসেন পাককে স্মরণ করে এই মাহফিলের আয়োজন করেছি। আল্লাহ সে হোসেন পাকের সদকা দিয়ে আমাদের গুনাহ খাতাকে maaf করে দিয়ে আমাদের পরিপূর্ণভাবে তুমি ইমানদার মুসলমান বানিয়ে দিও। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারে হায়দারি, ইয়া বিল্লাহি। নারে হায়দারি, ইয়া বিল্লাহি। ব্রাদার, তাই আপনাদের সম্মুখ হইতে আল্লাহর পাক কালাম হইতে একটু আয়াত ধরেছিলাম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। এই পাক কালাম আয়াত দ্বারা যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে বলে 6666টি আয়াত দিল, আর এই 6066টি আয়াতের মধ্যখান দ্বারা আল্লাহর পাক কালাম আজ দুনিয়াতে সবথেকে মাসহুর মারুফ চার কিতাব রয়েছে, তৌরাত রয়েছে, জবুর রয়েছে, ইনজিল রয়েছে, আর কুরআন রয়েছে। ব্রাদার, আজ তৌরাত নাযিল হয়েছে এক নবীর উপরে, ইনজিল নাযিল হয়েছে আরেক নবীর উপরে, তারপরে কি আপনার এরকম ভাবে যখন সমস্ত কিতাব নাযিল হতে শুরু করলো, লাস্টতম কিতাব আল্লাহর পাক কালাম, যে কোরআন মাজিদের মধ্যে সর্বপ্রথম বলে যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ বা ভুল নেই। আর যদি কোনো মুসলমান সন্দেহ বলা দূরের কথা, ভুল বলা তো অনেকটা দূরের ব্যাপার, যদি কারোর মনে মনে সন্দেহ জেগে যায় যে কোরআনের মধ্যে ভুল থাকতে পারে, আল্লাহর কসম সে মুসলমান থেকে বার হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আর ব্রাদার, আপনি তৌরাতকে যদি জিজ্ঞাসা করেন, ইনজিলকে জিজ্ঞাসা করেন, জবুরকে জিজ্ঞাসা করেন, জবুর তুমি কেন এসেছো, তুমি কিসের জন্য এসেছো, কার উপরে নাযিল হয়েছো, মানে কোন কারণে এসেছো, দিনে এসেছো না রাতে এসেছো, তৌরাত জবুর ইনজিল কোনো আপনাকে জবাব দেবে না। কিন্তু যখন আপনি কোরআনকে জিজ্ঞাসা করবেন, কোরআন তুমি বলো কিসের জন্য এসেছো, তখন কোরআন বলবে হুদান লিল্লাহ, আমি প্রত্যেকটা মানুষকে হিদায়াত দেওয়ার জন্য এসেছি। যখন আপনি কোরআনকে জিজ্ঞাসা করবেন, কোরআন তুমি কার উপরে নাযিল হয়েছো, কোরআন বলবে নুজিল আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি ওই ব্যক্তির উপরে নাযিল হয়েছি যেই ব্যক্তিকে আজকে যদি দুনিয়ার বুকে না পাঠাইতো, আল্লাহ তাবারক ওয়া তাআলা পুরো কায়নাতের কিছুই সৃষ্টি করত না। আর শুধুমাত্র তাই নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে আমি যে খোদা, আমি যে মাবুদ আল্লাহ, তোমরা আমাকে যে আল্লাহ বলে জেনেছো, আমি সেই নবীকে যদি না পাঠাইতাম আমি খোদা বলে জাহির হতাম না। আল্লাহর পাক কালামকে আবার আপনি জিজ্ঞাসা করেন যে কোরআন তুমি বলো আজকে বছরের দিন তো 12টি মাস, রমজান মাস রয়েছে, গুরুত্বপূর্ণ রমজান মাস রয়েছে, গুরুত্বপূর্ণ মুহররম মাস রয়েছে, সফর মাস রয়েছে, রবিউল আউয়াল মাস রয়েছে, জামাদিউল আউয়াল মাস রয়েছে, জামাদিউল সানি মাস রয়েছে, এই রকম ভাবে 12টি মাস রয়েছে। কিন্তু কোরআন তুমি বলো এই 12টি মাসের মধ্যে তুমি কোন মাসের মধ্যে এসেছো? তখন কোরআন কাব্য ছাড়ে বলতে
বলতে শুরু করবে শাহরুর রমাজান জিলা ফিল কুরআন, আমি কুরআন, আমি আল্লাহর পাক কালাম, আমি এমন একটি মাসে এসেছি, আমি এমন একটি মহিমা মাসে এসেছি যেই মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা এক নয় দুই নয় 30টা দিন রমজানের রোজাকে দিয়েছে, যেই মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত কবরবাসীর আযাবকে বন্ধ করে দেয়, যেই মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি গাছপালা, নদ নদী, পাহাড় পর্বত, কীট পতঙ্গ সকলে মিলে আল্লাহকে সিজদা করতে থাকে, যেই মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দুনিয়ার বুকে যত আমি জিন ও জগতে পাঠিয়েছি তাদেরকে হাওয়া বন্ধ করে দিই। আল্লাহর পাক কালামকে জিজ্ঞাসা করেন ওই মাসটা কোন মাস, ওই মাসটা কোন মাস, ওই দিনটা কোন দিন ছিল? তো আল্লাহর পাক কালাম বলবে শাহরুর রমাজান জিলা ফিল কুরআন, ওই মাসটা হচ্ছে কি ওই মাস যেই মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনটে ভাগে বিভক্ত করে দিয়েছে। প্রথম মাসটা হলো, প্রথম 10টা দিন হলো রহমত দিয়ে সাজিয়ে দিল, দ্বিতীয় 10টা দিন হলো মাগফিরাত দিয়ে সাজিয়ে দিল, তৃতীয় 10টা দিন হলো নাজাত দিয়ে সাজিয়ে দিল। আপনি যখন কুরআনকে জিজ্ঞাসা করবেন কুরআন, আমরা তো সবই বুঝতে পারলাম, রহমত রয়েছে, মাগফিরাত রয়েছে, নাজাত রয়েছে, কিন্তু মাসটা তো বলে দাও। তখন কুরআন বলবে ওই মাসটা 11টি মাস পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বছরে একটি মাস রোজা দেয়, ওই ফরজ রোজা আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর ফরজ যে আদায় করার জন্য ওই একটি মাস 30টা দিন রমজানের রোজাকে দিল। আমি কুরআন ওই রমজান মাসের মধ্যে আসলাম, যখন আপনি আবার কুরআনকে জিজ্ঞাসা করবেন কুরআন আমি তো বুঝতে পারলাম তুমি রমজান মাসে আসলে, কিন্তু এটা তো বললা না তুমি ফজরের সময় আসলে, না জোহরের সময় আসলে, না মাগরিবে আসলে, না এশায় আসলে, না আসরে আসলে। তখন কুরআন বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, ওই রাতের মধ্যে আমি এসেছি, ওই সময়ের মধ্যে এসেছি যেই দিনটার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে ওই লাইলাতুল কদরের রাত এমন একটি রাত যেই রাতে আমি আল্লাহ 7 আসমান থেকে নিচে নেমে এসে প্রথম আসমানে আমি বান্দাদের জন্য অপেক্ষা করে থাকি, আমি বান্দাদের জন্য দাঁড়িয়ে থাকি। কেন দাঁড়িয়ে থাকি? কখন আমার কোন বান্দা আমাকে একবার ভালোবেসে আল্লাহ বলে ডাকবে, আমাকে ভালোবেসে আমার কাছে তওবা করবে, আমাকে ভালোবেসে তার গুনাহ মার্জনা চাইবে, আমাকে মহব্বত করে সে তার রমজানের রোজা রাখার সওয়াব চাইবে, আমাকে ভালোবেসে সে তার পরিবারের জন্য দোয়া চাইবে, আমাকে ভালোবেসে সে তার বাবা মা মরার জন্য দোয়া চাইবে, আমাকে ভালোবেসে ওর খানদানের জন্য সে আমার কাছে দোয়া চাইবে। আর আমি মাবুদ আল্লাহ আমার ওই বান্দার ডাকটাকে শুনতে পেয়ে থেকে আমি সহ্য করে থাকতে পারি না, আমি সহ্য করে থাকতে পারি না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ 7 আসমান থেকে নেমে এসে প্রথম আসমানে আসি, আর আমি আল্লাহ সমস্ত বান্দা বান্দীদের জন্য দোয়াকে কবুল করি। তাদের দোয়াকে কবুল করার পরে আমি তাদের জন্য 40 বছরকার ইবাদতকে আমি লিখে দিব সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাদের জন্য 40 বছরকার গুনাহকে মাফ করি। সেই রাতে আমি কুরআন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, ওই রাতের মধ্যে আমি কুরআন আসলাম, যেই রাতে আল্লাহ লাইলাতুল কদরের রাত সৃষ্টি করলো। ও রাতের বাপজি ভাইরা একটা জিনিস মনে মনে চিন্তা করবেন, আল্লাহ সে পাক কালাম এমন একটি পাক কালাম যেই কুরআন আপনি যখন সিনাতে লাগিয়ে নেবেন, আপনি আপনার সিনাতে বুকে লাগিয়ে নেবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বললো ও কুরআন নিজের সিনাতে নিজের সিনাতে লাগানো হচ্ছে কি ইবাদত, ও কুরআন দুই হাতটা স্পর্শ করা হচ্ছে কি ইবাদত, ও কুরআন দুই ঠোঁট দ্বারা চুমু খাওয়া হচ্ছে কি ইবাদত, ওই কুরআন দুই চক্ষু দ্বারা জিয়ারত করলে তার ইবাদত, ওই কুরআন নিজের জবান দ্বারা শ্রবণ করলে সেটা হচ্ছে কি ইবাদত, ওই কুরআন আপনি দুই কান দ্বারা যদি কোরআন তেলাওয়াত করা শোনেন সেটা হচ্ছে কি ইবাদত, যেই কুরআন মসজিদে গেলে পাবেন, ওই কুরআন মাদ্রাসায় গেলে পাবেন, যেই কুরআন মাকতাবে গেলে পাবেন, ওই কুরআন প্রত্যেকটা মুমিন মুসলমানের ঘরে ঘরে গিয়ে পাবেন। সেই পাক কালামে বলে
ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। হে দুনিয়াবাসী তোমরা শুনে নাও, হে দুনিয়াবাসী তোমরা জেনে নাও, যারা আমার রাস্তায় শহীদ হয়ে গেল তাদেরকে তোমরা মৃত্যু বলো না, তাদেরকে তোমরা মরা বলো না, বরং তারা জিন্দা আছে, তারা কবরে জিন্দেগি বাস করে, তারা কবরে এই দুনিয়া যেরকম চলাফেরা করতো তারা কবরে গিয়েও ঠিক সেরকম ভাবেই চলাফেরা করে। পার্থক্য শুধু একটাই, মানে পার্থক্য শুধু একটাই, তাদেরকে শুধু আমরা দুই চক্ষু দ্বারা দেখতে পাই না। তাই ব্রাদার মুহাদ্দিস সাহাবায়ে কিরাম আমার হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কারবালা